গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে আমরা চলে আসলাম ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। অবশেষে আবারও নতুন করে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে নিম্নচাপ প্রবেশ করেছে। এর কারণে এবারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে আজ সারাদিন ব্যাপক পরিস্থিতি থাকবে, তবে এর মধ্যেও কিছু কিছু জেলায় কিন্তু আবহাওয়া ক্লিন রয়েছে, অর্থাৎ পরিষ্কার রয়েছে, যের ফলে সেখানে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব হতে পারে এবং অধিকাংশ জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং ব্যাপক বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কেমন হবে গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশন, উত্তর দক্ষিণ দুই বঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে চলেছে, কি জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা এই ভিডিওটিতে জানাবো। তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানতে হলে। যারা বৃষ্টি পাচ্ছেন অবশ্যই নিচেও কমেন্ট করে জানাবেন যে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা, এবং যারা পাননি তারাও কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা পাননি তাদেরটাও আপনাদেরকে আমরা এখনই দেখাবো যে কখন আপনাদের জেলায় বৃষ্টি হতে পারে। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তো উপগ্রহ চিত্র থেকে আমরা শুরু করলাম। সবার প্রথমে উত্তরবঙ্গ থেকে শুরু করে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে কিন্তু এখন হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই দিকগুলিতে হালকা মেঘাচ্ছন্ন কন্ডিশন। কোচবিহার, আলিপুরদুয়ারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, এছাড়া দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট, মিনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে আবারও মালদা দিকটাতে, মালদা, রাজমহল, পরশা দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কালো মেঘে পুরো ঢেকে গেছে। এ হলো উত্তরবঙ্গের কন্ডিশন। আমরা আবারও আসছি উত্তরবঙ্গে। এবার একটু দক্ষিণবঙ্গটা কমপ্লিট করে নিই, একটু দেখতে থাকুন, ধৈর্য ধরে সমস্ত কিছু তুলে ধরবো। তো এবার দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, তাকি এই জায়গাগুলিতে খুব যে একটা মেঘাচ্ছন্ন কন্ডিশন এমনটি নয়। কখনো কখনো মেঘ আসছে, রৌদ্র ঢেকে যাচ্ছে, কখনো কখনো আবারও সূর্যেরও দেখা মিলছে। তো এই করে আংশিক মেঘাচ্ছন্ন যে আকাশটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এদিকে আবার পশ্চিম ভাগ দিক বরাবর গেলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তারপর হচ্ছে গুসকারা, বোলপুর, অর্থাৎ বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু এখনও কালো মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর হয়ে যেমন নদিয়া, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, গোসকারা, বোলপুর, একই সঙ্গে আমরা এদিকে মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। যেমন হরিহরপুর, নওডা, নলহাটি, সাগরদিঘি, মাল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর, বোরবান, সিউড়ি এই জায়গাগুলোতে প্রচণ্ড মেঘাচ্ছন্ন কন্ডিশন, মানে ব্যাপক মেঘে ঢেকে রয়েছে। এদিকে আবার একটু পশ্চিম দিক বরাবর আসলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় দেখাচ্ছি, তার জন্য আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরবো। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর দিকগুলোতে ব্যাপক মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে। এই হচ্ছে বর্তমানে আবহাওয়ার উপগ্রহ চিত্র, যে কোথায় কোথায় মেঘ তৈরি হয়েছে এবং কোথায় কোথায় বর্তমানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে নিয়ে যাব যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, আজ কেমন পরিস্থিতি থাকবে। তো সেটা জানানোর পরে আপনাদেরকে আমরা আবার উইন্ডিতে এসে সম্পূর্ণ বিস্তারিত আপডেট পরবর্তীগুলো তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিন। কী বলা হয়েছে আজকে? আজ আমরা যদি দেখি সবার প্রথমে অ্যাডভান্স সাউথ ওয়েস্ট মনসুন 2026। তো এখানে যেটা বলা হচ্ছে মনসুন কিন্তু পুরো অধিকাংশ ভারতবর্ষের জায়গা কিন্তু প্রবেশ করে গেছে, অধিকাংশ জায়গাতে প্রবেশ করে গেছে গিয়ে। এখানে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল অবধি পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করার কারণে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভেরি টু ভেরি এভিডেন্ট। কিন্তু আমরা যদি এবার পূর্ব দিকের রাজ্যগুলো দেখি, অর্থাৎ আমাদের বাংলা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, অসম, তারপর হচ্ছে তার এদিকে ত্রিপুরা, তো সেখানে বলা হচ্ছে কি ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। রেনফল ওভার কোথায় কোথায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 9 থেকে 11 তারিখ অবধি বলা হচ্ছে, এবং
14 তারিখের মধ্যে অবধি এটা চলতে পারে। এছাড়া উত্তরবঙ্গ অর্থাৎ যেখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, তো উত্তরবঙ্গে সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গলে সেটা বলা হচ্ছে, এবং সিকিমের জন্য 9 থেকে 14 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি চলতে পারে। তার সঙ্গে এবারে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি, যেখানে ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, সো গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 10 থেকে 14 তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিচ্ছে, মানে এবারে আরও বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে নতুন আপডেট আবহাওয়া দপ্তরের নতুন প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী। এবারে যদি আমরা একটু নিচে নেমে যদি দেখি কী পরিস্থিতি আছে, আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, মানে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে 12 থেকে 13 তারিখ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আর এদিকে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের 9 তারিখে কিন্তু, অর্থাৎ আজ আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। ঝাড়খণ্ডে 11 তারিখে, আর এদিকে বিহারেও 9 তারিখে এবং উড়িষ্যাতে 9 তারিখ থেকে 14 তারিখের মধ্যে দেখানো হচ্ছে। এদিকে থান্ডারস্টর্ম সমেত যদি আমরা দেখি, থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝড়ো হওয়া, তো এখানে 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 10 থেকে 14 এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের 9 তারিখ, মানে আজ থাকছে। আর এদিকে উইন্ড গেস্টলি 50 কিলোমিটার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আর এদিকে যেটা দেখানো হয়ে গেছে, এটা হয়ে গেছে এই ব্যাপারটা। তো এবারে আমরা যদি দেখি হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টির কোথায় সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এবং সিকিমের 10 থেকে 13 তারিখে। আর এদিকে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের 9 থেকে 10 তারিখের মধ্যে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ঝাড়খণ্ডে 12 তারিখে, বিহারে 11 থেকে 12 তারিখে এবং ভেরি হেভি রেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং সিকিমের 9 তারিখে অর্থাৎ আজ, এবং বিহারে 9 থেকে 10 তারিখ। আর মডারেট টু ইন্টেন্সিভ লাইটনিং অ্যাক্টিভিটি বিহার 9 থেকে 10 তারিখে জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে যদি আপনাদেরকে আমরা দেখাই পুরো চিত্রটা কী আছে বর্ষার, তো বর্ষার যেটা আমরা পুরো চিত্রটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে পুরোভাবে কিন্তু বর্ষা ঢুকে গেছে। এখনও কিছুটা রাজস্থানের অংশ বাকি আছে বর্ষা ঢোকার জন্য, কিন্তু ভারতের অধিকাংশ 97 থেকে 98% জায়গাতে কিন্তু বর্ষা ঢুকে গেছে। দেখুন এখানে পূর্ব দিকের রাজ্য, দক্ষিণ ভাগে আগেই প্রবেশ করেছিল, পশ্চিম ভাগে গুজরাটেও প্রবেশ করে গেছে, উত্তর ভাগে জম্মু কাশ্মীর, লাদাখ, এদিকগুলোতেও হরিয়ানা, উত্তরাখণ্ড, এই জায়গাগুলোতে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে। এখন শুধু কিছুটা পাঞ্জাব এবং রাজস্থানের দিকে বাকি রয়েছে, তো আস্তে আস্তে করে হয়তো এই জায়গাগুলোতেও প্রবেশ করে যেতে পারে গিয়ে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। কোথায় কি কন্ডিশন আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবং সতর্কতাও দেখুন, হলুদ সতর্কতা আজ আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে কমলা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি, এবং মধ্য ভারতের দিকে কমলা সতর্কতা রয়েছে, পূর্ব ভারতের উত্তরবঙ্গেও আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি, এবং এদিকে অসম, মেঘালয়, তারপরে অরুণাচল প্রদেশে কমলা সতর্কতা, এবং বাদবাকি জায়গাগুলোতে হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই এমনভাবে সতর্কতা কিন্তু চলবে, লম্বা চলবে। আগামীকালও হলুদ সতর্কতা থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতেও। আর এদিকে তার পরের দিন যদি দেখি, তো সেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সতর্কতা উঠছে, কিন্তু উত্তরবঙ্গে সতর্কতা থাকছে। মানে এই যে সতর্কতাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো যে অ্যাকচুয়ালি এমনই থাকবে এমনটি নয়। যেখানে দেখা গেলো দক্ষিণবঙ্গে 11 তারিখে কোনো সতর্কতা দেখানো হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে পরিবর্তন আসতে পারে, সতর্কতা দিতেও পারে আবহাওয়া দপ্তর। তার জন্য যদি বাই চান্স পরিবর্তন ঘটে, আপনাদেরকে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এ হচ্ছে পুরো বাংলার পরিস্থিতি। তো বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে যেমন আমাদের এখানে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দিকটাতে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে স্ক্যাটারেড, তারপরে ফিভার ওয়াইড স্প্রেড, তারপরে ওয়াইড স্প্রেড, মানে ভালো মতনই বৃষ্টি রয়েছে। এবারে আপনাদেরকে আমরা উইন্ডিতে গিয়ে বিস্তারিতটা তুলে ধরবো। তো চলে আসলাম আমরা এবার উইন্ডিতে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আজ কতটা বৃষ্টি হবে, এবং আগামীকাল, তারপরের দিন কোথায় কোথায় কত বৃষ্টি হবে। এদিকে আজ কলকাতার দিকে কিন্তু হালকা বৃষ্টি, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দুপুরের পর থেকে বৃষ্টি আসতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর, চাপাডাঙ্গা, জঙ্গলপাড়া, তার এই জায়গাগুলোতে, কাঁচরাপাড়া দিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা, কোথাও একটু মাঝারির থেকে একটু বেশিও পরিমাণে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, নাগরখাড়া, হাবড়া, ভাদুরিয়া, বনগা, এই জায়গাগুলিতে রয়েছে। এদিকে আবার একটু পশ্চিম দিক বরাবর বাঁকলে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, সিংপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, কেশপুর, ঘাটাল, আমতা, এদিকগুলোতে অনেকটাই পরিমাণে ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, তমলুক হয়ে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, বেলদা,
এই জায়গাগুলোতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি দিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও নদিয়ার শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর, মেমারি, ভাতার, বাগুলা এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে এখানে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, গুসকারা, দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু আজ অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে এবার যদি আমরা উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি এবং শিলিগুড়ির আশেপাশে হালকা বৃষ্টি রয়েছে। কৃষ্ণনগর, ইসলামপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার সাইডটাতেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে অসম প্রভাব রয়েছে। আর ওপার বাংলায় ঢাকা এবং তার পূর্বভাগে যে জেলাগুলিতে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মাদান ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি। তো এরপর নিম্নচাপ কিন্তু বাঁক নেবে। দেখুন নিম্নচাপ যেটা চলে গেছে উত্তরপ্রদেশের দিকটাতে সেটা কিন্তু আস্তে আস্তে বাঁক নিচ্ছে। তো আজ রাত্রেবেলার দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে। যাই হোক, এটা নিয়ে আপনাদেরকে বিকালে একটা বিস্তারিত আপডেট জানাবো। এবার আমরা সরাসরি যাব 10 তারিখ অর্থাৎ শুক্রবারে তো ভোর রাত্রে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সবার প্রথম বাংলাদেশ থেকে তৈরি হবে, যেমন কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, বরিশাল, মাঠবেড়িয়া। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের চন্দননগর, বর্ধমান, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, আসানসোল এই জায়গাগুলিতে। আর উত্তরবঙ্গ যদি দেখি তো উত্তরবঙ্গের শিলিগুড়ি দক্ষিণ ভাগ হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে তেমন একটা প্রভাব নেই, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দক্ষিণ পূর্ব ভাগ, জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। আর এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ একই সঙ্গে আমরা এদিকে বালুরঘাট, মালদা, হরিশ্চন্দ্রপুর দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি 10 তারিখে। তো এখান থেকে এবার আমরা চলে যাব 10 তারিখে ভোরবেলা থেকে দুপুরবেলার কন্ডিশনে। তো সকালবেলার পর থেকে সকালবেলা ওই 10 থেকে 11টা নাগাদ একটু বৃষ্টি কমলেও 12টার পর থেকে আবারও ঝেপে নামবে বৃষ্টি, যার কারণে কলকাতাতে বৃষ্টি বাড়বে। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া মানে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। উলুবেড়িয়া, খড়দা, পানিহাটি, নিউ টাউন, ভাদুরিয়া, স্বরূপনগর, তাকি, হিঙ্গলকন, কেয়াতলা, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, হলদিয়া, ভগবানপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমভাগে পুরুলিয়া, বলরামপুরও ভারী বৃষ্টি হবে। এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে সোনামুখী, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া। আর একই সঙ্গে এদিকে আমরা মুর্শিদাবাদে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, জঙ্গিপুর এদিকগুলো হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আর এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, আরামবাগ, খড়দা এদিকগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তর চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর নিয়েও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটু বৃষ্টি বাড়বে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিংয়ে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে দুপুরবেলার পর থেকে। বাদবাকি জায়গাগুলোতে অধিকাংশ জায়গা পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গে। তো এরপরে আমরা 10 তারিখে দেখলাম 10 তারিখে রাত্রেবেলা কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কিন্তু চেঞ্জেস আনতে পারে, কারণ আমরা যা দেখতে পাচ্ছি এখনকার স্যাটেলাইট আপডেটে ইমেজে তো রেডারে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি বাড়ছে। এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, মুড়াগাছা, চাপড়া, পাতুলি, কাটোয়া, দেবগেরা, মঙ্গলকোট, বোলপুর এদিকেও বৃষ্টি বাড়বে। সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, নলহাটি, বাঁকুড়া, হুড়া তারই সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুরেও বৃষ্টি বাড়ছে। এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা, হলদিবাড়ি এদিকেও হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। আর এদিকে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এই হচ্ছে 10 তারিখের কন্ডিশন। এবং 10 তারিখে তো রাত্রিবেলা থেকে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই দিকগুলিতে থাকতে পারে 11 তারিখ নাগাদ। তো দেখুন কী হারে আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে। এবং 11 তারিখের
আবার যদি আমরা দুপুরে দেখি, দুপুরে আবার এদিকে বৃষ্টি বাড়বে। এদিকে পূর্ব বর্ধমানে বীরভূম, বেলডাঙ্গা, কেতুগ্রাম, দেবগ্রাম, বড়ুয়ান, লাভপুর, আমেদপুর, সাঁইথিয়া, কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুবরাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুরে মাঝারি মানের বৃষ্টি। পূর্ব বর্ধমানে হয়ে নদীয়া দিকেও মাঝারি মানের বৃষ্টি। শান্তিপুর, পান্ডুয়া এদিকগুলিতে, তার সঙ্গে কৃষ্ণনগর, বনগাঁ, চাকদাতেও হালকা মাঝারি বৃষ্টি। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতা এবং তার দক্ষিণভাগে কলকাতা, বারুইপুর, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবার, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ওপার বাংলা, ঢাকা, বরিশাল, কলাপাড়া দিকগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। তো বন্ধুরা, এখনকার আপডেটে আমরা আপনাদেরকে 11 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। অবশ্যই বিকেলের আপডেটে 12, 13, 14, 15 দিনগুলো তো দেখাবো, তার সঙ্গে দেখাবো 11 তারিখ আরও কিছু পরিবর্তন ঘটবে কিনা। তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন হবে, বৃষ্টি বাড়তেও পারে অথবা বৃষ্টি কমতেও পারে। তো যাই হোক না কেন, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।